সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 290, এসি 318 ও এসি 402 পেজের যে এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। 1. লগ্নি পুঁজি কী? 19 শতকে শিল্প, বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে যে মুনাফা অর্জিত হয় তাকে পুনরায় শিল্প বাণিজ্যে বিনিয়োগ করে আরও বেশি মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে বলে লগ্নি পুঁজি। অথবা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কী? ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্বে তিনি বলেছেন, সমগ্র প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। সমগ্র প্রাণী জগৎ সম্পর্কে ডারউইনের এই তত্ত্বই যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব নামে পরিচিত। 2. নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? নয়া সাম্রাজ্যবাদ হলো একটি আধুনিক সাম্রাজ্যবাদী অনুশীলন যার মাধ্যমে উন্নত দেশগুলো ছোট দেশগুলোতে আধিপত্য কায়েম করার জন্য শক্তি এবং প্রভাব ব্যবহার করে। অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদ হলো আইনি চুক্তি, অর্থনৈতিক ক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে গরিব এবং উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ব কায়েম করা। 3. ইন্দোনেশিয়ায় কোন বিদেশিরা আধিপত্য বিস্তার করে? ওলন্দাজরা। 4. দ্বৈত শাসন বলতে কী বোঝায়? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। 5. বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল। অথবা বোর্ড অফ রেভিনিউ কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস 1772 সালে 13 আগস্ট বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। 6. চুইয়ে পড়া নীতি কী? মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে জল যেমন ওপর থেকে নিচের দিকে চুইয়ে পড়ে, ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে। এই নীতিটি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। 7. 3 আইন কবে কার প্রচেষ্টায় পাশ হয়? ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ, বহুবিবাহ নিষিদ্ধ ও অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাশ করে। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়। অথবা সতীদাহ প্রথা কবে কার প্রচেষ্টায় নিষিদ্ধ হয়? বড়লাট লর্ড বেন্টিং 1829 সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এ কাজে তাকে সহায়তা করেন রাজা রামমোহন রায়। 8. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে প্রতিষ্ঠা করেন। 9. বিভাজন ও শাসননীতি বলতে কী বোঝায়? জাতি, ধর্ম, ভাষা ইত্যাদির মাধ্যমে বিভেদ সৃষ্টির মাধ্যমে একটি দেশের জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করে সাম্রাজ্যবাদী শাসক তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করার কৌশল গ্রহণ করে। প্রাচীন রোমান সাম্রাজ্যে এই নীতি গ্রহণ করা হয়েছিল। এই নীতি বা কৌশল বিভাজন ও শাসন নীতি নামে পরিচিত। 10. নাও আর নেভার পুস্তিকায় চৌধুরী রহমত আলী কী বলেছেন? ভারতীয় মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার কথা
বলেছেন। অথবা সত্যবিলোপ নীতির দ্বারা প্রথম কোন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? সত্যবিলোপ নীতির দ্বারা প্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় যে রাজ্য তা হলো সাতারা রাজ্য। 11 মাউন্ট ব্যাটেন রোয়েদাদ কি? মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসেমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগের পরিকল্পনা পেশ করেন, যা ভারতীয় স্বাধীনতা আইন রূপে পাশ হয়। এটি মাউন্ট ব্যাটেন রোয়েদাদ নামে পরিচিত। অথবা রশিদ আলী দিবস কবে পালিত হয় ও কেন? 1946 সালের 12 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন এই দিন ধর্মঘটের ডাক দেয়। 12 কে কবে পার্ল হারবার বন্দরের বোমাবর্ষণ করে? জাপান 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর পার্ল হারবার বন্দরে বোমাবর্ষণ করে। 13 ন্যাটো কবে গড়ে ওঠে? ন্যাটো গড়ে ওঠে 1949 খ্রিস্টাব্দে। 14 জোট নিরপেক্ষ নীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি। 15 অর্থনৈতিক উদারীকরণ কি? 1992 সালে ভারতকে দেউলিয়া হিসাবে ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের বাজার খুলে দেন, বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেন এবং কর ব্যবস্থার সংস্কার সাধন করেন। এই কর্মসূচি অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত। 16 বেন বেল্লা কে? বেন বেল্লা ছিলেন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। পেজ নাম্বার এসি 318 পেজ। 1 ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 সালে ভাস্কো দা গামা ভারতে আসেন, ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায়। 2 অতিরাষ্ট্রিক অধিকার কি? অন্য দেশে নিজ দেশের আইন অনুযায়ী বিচারের অধিকার ভোগ, যেমন চীন ব্রিটেনের নাগরিকদের চীনের আইন অনুযায়ী বিচার না করে ইংল্যান্ডের আইন অনুযায়ী বিচারের অধিকার। অথবা মার্কেন্টাইলবাদ কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। 3 বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? উপনিবেশিক নীতির প্রভাব, শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত। অথবা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কী? ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্বে তিনি বলেছেন, সমগ্র প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারবে। সমগ্র প্রাণীজগৎ সম্পর্কে ডারউইনের এই তত্ত্বই যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব নামে পরিচিত। 4 সূর্যাস্ত আইন কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো, নতুবা অনাদায়ে জমিদারি হারাতে হবে। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। 5 গ্যারান্টি ব্যবস্থা কি? এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নির্খরচায় জমি বাৎসরিক বিনিয়োগের নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়। এটাই গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। অথবা
ক্যান্টন বাণিজ্য কাকে বলে? চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সাথে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলে। 6. উডের ডেসপ্যাচ কি? 1854 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের শিক্ষার উন্নতির জন্য একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। 7. 3 আইন কি? ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ, বহুবিবাহ নিষিদ্ধ ও অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়। অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কোলভিল। 8. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। 9. রাওলাট সত্যাগ্রহ কি? কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির সভাপতিত্বে 1919 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে ওঠে। 6 এপ্রিল সর্বভারতীয় ধর্মঘট পালিত হয়। রাওলাট আইন বিরোধী এই আন্দোলন রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। অথবা কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 10. পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 11. লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। অথবা এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল? দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদ প্রবর্তন করায়। 12. কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? 1946 সালের 18 ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়। 13. বেস্টনী নীতি কি? আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেস্টনী নীতি নামে পরিচিত। 14. জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? ভারত চীন সমাধান সূত্র ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য জেনেভা সম্মেলন ডাকা হয়। 15. তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলো বাদে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 16. সার্ক কি? 1985 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে নিজেদের উন্নতির জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকেই বলা হয় সার্ক। পেজ নাম্বার 402। 1. নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? নয়া সাম্রাজ্যবাদ হলো একটি আধুনিক সাম্রাজ্যবাদী অনুশীলন যার মাধ্যমে উন্নত দেশগুলো ছোট দেশগুলোতে আধিপত্য কায়েম করার জন্য শক্তি এবং প্রভাব ব্যবহার করে। অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদ হলো আইনি চুক্তি, অর্থনৈতিক ক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে গরিব এবং উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ব কায়েম করা। 2. আতিরাষ্ট্রিক অধিকার কি? অন্য দেশে নিজ দেশের আইন অনুযায়ী বিচারের অধিকার ভোগ। যেমন চীন ব্রিটেনের নাগরিকদের চীনের আইন অনুযায়ী
বিচার না করে ইংল্যান্ডের আইন অনুযায়ী বিচারের অধিকার হলো আন্তর্জাতিক অধিকার। 3. জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? জাতি ও জাতি বৈষম্য ধারণাটি উপনিবেশিকতাবাদ, উপনিবেশ, উপনিবেশিক শাসন ও সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত ছিল। 4. জুডিশিয়াল মার্ডার কোন ঘটনাকে বলা হয়? মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনাকে জুডিশিয়াল মার্ডার বলা হয়। 5. কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয়? 1813 সালের চার্টার অ্যাক্ট আইনের দ্বারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয়। অথবা সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় 1853 খ্রিস্টাব্দে। 6. চীনের রুদ্ধদ্বার নীতিটি কী ছিল? ক্যান্টন বাণিজ্যের অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক আইন মেনে মরশুমের শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শিক্ষা এবং বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করাও নিষিদ্ধ ছিল। তাদের প্রতি এই কঠোর নীতি প্রয়োগকেই রুদ্ধদ্বার নীতি বলা হয়। 7. 3 আইন কি? ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ, বহুবিবাহ নিষিদ্ধ ও অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাশ করে। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়। 8. চীনের কোন বছর মে 4 আন্দোলন শুরু হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 4ই মে চীনে মে 4 মুভমেন্ট বা 4ই মের আন্দোলন শুরু হয়েছিল। অথবা 100 দিনের সংস্কার কী ছিল? 1898 সালে 11ই জুন চীন সম্রাট কিয়াংশু শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে 100 দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। 9. স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল? 1917 সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে। 10. ভাইকম সত্যাগ্রহ কি? দক্ষিণ ভারতের ভাইকমের একটি হিন্দু মন্দিরমুখী রাস্তায় নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই রাস্তা সকলের ব্যবহারের জন্যে 1924 খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন করেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। 11. কোন অঞ্চল বাংলা ডান্ডি নামে পরিচিত? কলকাতা থেকে চুচুড়িয়ার 2 তীর বাংলা ডান্ডি নামে পরিচিত। অথবা সিমলা ডেপুটেশন কি? মুসলিম নেতা আগা খাঁর নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। 12. রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে 1937 সালে ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষশক্তি বলে। 13. ওয়াভেল পরিকল্পনা কি? 1945 সালে 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে তৎকালীন বড়লাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। 14. ভিয়েতকং কাদের বলা হয়? 1960 খ্রিস্টাব্দে উত্তর ভিয়েতনামের কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েতকং। 15. কেন্নানের বেষ্টনীতি কি? আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে
সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেনানের বেষ্টনী নীতি নামে পরিচিত। অথবা মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। 16 অর্থনৈতিক উদারীকরণ কী? ভারতে অর্থনৈতিক উদারীকরণ বলতে অর্থনীতিকে অধিক বাজারমুখী করার এবং বেসরকারি ও বিদেশি বিনিয়োগের ভূমিকা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দেশের অর্থনৈতিক নীতিগুলির অর্থনৈতিক উদারীকরণকে বোঝায়। অথবা নেহরু মহলান 20 মডেল কী? প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পিসি মহলান 1955 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু সামান্য সংশোধনের পর এটি প্রয়োগ করেন। এটাকেই বলা হয় নেহরু মহলান 20 মডেল। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।